আসসালামু আলাইকুম। টিভি স্টোরি টেলার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকেও আমরা বিগত দিনের মতো আলোচনা করব আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে লেবাননে যে ইসরায়েল পুনরায় বৈরুতে হামলা চালিয়েছে। প্রায় ১১টি বিমান হামলা চালিয়েছে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। এবং ইতিমধ্যে আমরা যেহেতু গত দুদিনে আমরা আরো কিছু তথ্য পেয়েছি যেগুলোতে আমরা দেখেছি যে বিভিন্ন বাংলাদেশী বিশেষ করে যারা বিশ্লেষক তারা ইরানের যে হামলা হয়েছে ইসরায়েলের বিভিন্ন সামরিক বা সেনা ঘাঁটিতে সেই বিষয়গুলো নিয়ে নানাজনে নানাভাবে তাদের বিশ্লেষণ মতামত বক্তব্য দিয়েছেন, অ্যানালাইসিস করেছেন। কিন্তু সবগুলো মধ্যেই আসলে এক ধরনের অসঙ্গতি রয়েছে এবং সে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি গত দুদিন যতগুলো এনালাইসিস শুনেছি সবগুলোতে দেখা গিয়েছে যে ইরানকে বা ইরানের সামরিক শক্তি নিয়ে তার বেশিরভাগ মানুষ কথা বলেছেন কিংবা তাদের সক্ষমতা অনেক বেশি এটা নিয়ে কথা বলেছেন। এবং তারা আলোচনার ক্ষেত্রে যেটি আমরা প্রায়শই ভুলে যাই যে ইসরায়েলের পক্ষ হয়ে আমরা কিন্তু কথা বলি না কিংবা তাদেরকে তাদের সক্ষমতা শক্তির কে আমরা আ ডিফেন্ড করি না। বরং আমরা সত্য যেটা সেটা তুলে ধরার চেষ্টা করব এবং সত্যের বাইরে আমরা কথা বলব না। আমাদের মাথায় রাখতে হবে যে আমরা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করি তাহলে হয়তোবা আমরা সঠিক তথ্য কিংবা সঠিক বক্তব্য দিতে পারব না। কেননা বাহ্যিক তথ্যগুলো কোনটাই আপনাকে দেবে না। আপনাকে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করবে না। প্রথমত মনে রাখতে হবে যে এই ইয়াহুদি জাতিকে আল্লাহ তাআলা বিগত সময়েও বিগত ২ বার কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে আ পরাজিত করেছিলেন কিংবা তাদেরকে সীমাহীন দুঃখ কষ্টের মধ্যে নিপতিত করেছিলেন। যে বিষয় নিয়ে কোরআনে আয়াতও রয়েছে। এ বিষয়ে স্পষ্টভাবে বলা হয়েছে। ইয়াহুদীদের প্রতি আল্লাহ তাআলা যেভাবে সন্তুষ্ট হয়েছিলেন আবার যেভাবে তাদেরকে বিভিন্ন ধরনের পরীক্ষার সম্মুখীন করেছিলেন, তাদেরকে বিভিন্ন ধরনের শাস্তির সম্মুখীন করেছিলেন, সেই বিষয়গুলো রয়েছে। এবং আল্লাহ তাআলা একজন সৃষ্টিকর্তা তার বান্দাদের প্রতি যেভাবে কথা বলেন, যেভাবে আদেশ দেন, যেভাবে নির্দেশ দেন কিংবা যেভাবে অনুগ্রহ করেন, ঠিক সেভাবেই তিনি ভাষা ব্যবহার করবেন এটাই স্বাভাবিক। আর ইয়াহুদীদের শক্তি কিংবা তাদের ক্ষমতার ব্যাপারে কোরআন যেভাবে ধারণা দেয়, আমরাও সেই ধারণার সাথে মিলিয়ে টিভিপি স্টোরি টেলার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে কিছু তথ্য সরবরাহের চেষ্টা করছি। ইয়াহুদীরা আজকে যে ইনভেশন চালাচ্ছে কিংবা আজকে তারা যে নিপীড়ন চালাচ্ছে কিংবা আজকে তারা যে হিজবুল্লাহ হোক কিংবা আমরা মানুষ হিসেবে যদি চিন্তা করি যে ইসরাইল আ হিজবুল্লাহকে কিংবা মুসলমানদেরকে নিধনের জন্য উঠে পড়ে লেগেছে। তারা মূলত উদ্দেশ্যটা কিন্তু তাদের এখন ১ম মানে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তাদের ল্যান্ড লাগবে। তারা ভূমি সংগ্রহ করতে চায়। এটা কিন্তু আমরা গত প্রায় ৫৭ থেকে ৫০ ৬০ বছর সময়ে কিন্তু আমরা এটা দেখেছি কিন্তু আমরা এটা বুঝতে কতটুকু পেরেছি আমরা জানি না। যে তাদের কিন্তু ল্যান্ড লাগবে, ভূমি লাগবে এবং তাদের ওয়াদাকৃত ভূমিতে তারা ফিরে আসতে চায়, সেখানে তারা সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চায়। এটা হচ্ছে তাদের ১ম লক্ষ্য। আর সেই লক্ষ্যের পথে কিন্তু তারা গত ৬০ বছর একাধারে তারা কিন্তু লড়াই চালিয়ে গিয়েছে, যুদ্ধ করেছে, তারাও রক্ত ঝরিয়েছে এবং তারা মুসলমানদেরকে নিধনের সর্বাত্মক চেষ্টা করেছে ওই অঞ্চল থেকে। তো আপনি যদি যখন বিশ্লেষণ করবেন তখন যদি আপনি ইরান ইসরায়েলকে চিন্তা করেন যে এই দুটো পক্ষ মনে হয় যেন এই যুদ্ধে লেগে আছে গত প্রায় ৬০ বছর ধরে, তাহলে আপনি ভুল সিদ্ধান্তে আছেন কিংবা ভুল আ আপনার এই যে চিন্তা ভাবনাটাই পুরোপুরি ভুল বলে আমি মনে করি। কেননা ইসরায়েল, ইরান এখানে প্যাক না, বরং পুরো পৃথিবীতে ২ টি পক্ষ। একটা হচ্ছে সত্যপন্থী আর একটা হচ্ছে বাতিলপন্থী। একটা হচ্ছে হক আর একটা হচ্ছে তাগুত। আর ইসরায়েলের এখনকার ভূমিকা হচ্ছে তাগুতের ভূমিকা এবং তারা এই ভূমিকা নেওয়ার সময় তারা মূলত শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে যেটা কোরআন যেভাবে আমাদেরকে দৃষ্টিভঙ্গি দেয় আমরা সেভাবেই বলছি। এবং ইয়াহুদীদের এই শয়তানের পদাঙ্ক অনুসরণ করে তারা পৃথিবীতে হত্যাযোগ্য, ধ্বংসযোগ্য কিংবা ধ্বংসলীলায় মেতে উঠবে, এটা বিগত সময়েও হয়েছিল। আপনারা ফেরাউনের ঘটনা জানেন এবং আপনারা এর পূর্বে এবং পরে যত ধরনের বড়, বড় ধ্বংসলীলা হয়েছিল পৃথিবীতে তার মধ্যে কিন্তু ইয়াহুদীদের দ্বারাই বেশিরভাগ ধ্বংসলীলা, হত্যাযজ্ঞ সৃষ্টি ঘটেছিল। এবং এই জাতকে আল্লাহ তাআলা মেধা প্রজ্ঞা দিয়ে সৃষ্টি করেছেন এবং তাদেরকে জগৎসমূহের উপর আ তাদেরকে ক্ষমতা দিয়েছেন। আর ক্ষমতা
দেন নাই এটা আপনার কোনোভাবে স্বীকার করা কিংবা বলার সুযোগ নেই। কেননা পুরো পৃথিবীতে ইয়াহুদিদের এখন যে শক্তি সামর্থ্য কিংবা তাদের যে নিয়ন্ত্রণ, সেটি কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারি না। বরং পুরো পৃথিবীতে ইয়াহুদিদের ব্যাপক পরিমাণে, বিপুল পরিমাণে তাদের যথেষ্ট কন্ট্রোল রয়েছে এবং প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা রিজিওনাল জিওপলিটিক্সে ইয়াহুদিদের হাত রয়েছে। ইভেন আমাদের বাংলাদেশেও আমরা যেটি আমাদের পূর্বের ভিডিওগুলোতেও বলেছি যে তারা কিভাবে কাজ করে, কিংবা কোন একটা দেশে যদি তাদের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ নাও থাকে তারপরেও কিন্তু তারা সেখানে তাদের ডিসিশন গুলোকে অ্যাপ্লাই করে এবং তাদের আপনারা জানেন যে আমেরিকা র্যান্ড নামের একটা সংস্থা রয়েছে। তারা বিভিন্ন দেশের রিলিজিয়াস, পলিটিক্যাল, হেলথ, এডুকেশন সহ মানে সকল ধরনের সেক্টর নিয়ে তারা রিসার্চ করে এবং তারা 50 থেকে 100 বছরের পরিকল্পনা সাজিয়ে নেয়। ওই দেশের সাথে তারা কিভাবে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ বিল্ড আপ করবে বা তাদের সাথে কোনো ধরনের কোয়াড হবে কিনা, এই সবকিছু কিন্তু ওই র্যান্ড ইনস্টিটিউটের মাধ্যমে তারা সরবরাহ করে। ঠিক তদ্রুপভাবে আমরা শুধুমাত্র সিআইএ এর কথা বেশি শুনি, আমরা এফবিআই এর কথা শুনি, আমরা মোসাদের কথা শুনি, আমরা র এর কথা শুনি। কিন্তু এর বাইরেও কিন্তু ইয়াহুদিদের অনেকগুলো গোয়েন্দা সংস্থা রয়েছে, অনেকগুলো রিসার্চ সংস্থা রয়েছে, যারা কিন্তু পুরো পৃথিবীতে আধিপত্য বিস্তার করে রয়েছে। আমরা রথসাইল্ডের নাম শুনেছি কিংবা তার দ্বারা ব্যাংকিং সিস্টেমের প্রবর্তন এটা শুনেছি, কিন্তু তারা যে পুরো মনিটারি সিস্টেমটাকে পুরোপুরি কুক্ষিগত করে রেখেছে তাদের হাতে এবং আমাদের যে প্রতি বছর ইনফ্লেশনটা আমরা দেখি বাহ্যিকভাবে, কিন্তু এর বাইরে আমাদের আরেকটা ঘটনা ঘটে যায় প্রতি বছর আমাদের মনিটারি পলিসিতে, সেটা হচ্ছে ডিভ্যালুয়েশন। এই যে মানির যে ডিভ্যালুয়েশন হয় সেটাও কিন্তু ইয়াহুদিদের হাতে এবং তাদের হাতে যায়। যতটুকু ডিভ্যালুয়েশন হয় ততটুকু কিন্তু তারাই নিয়ে যাচ্ছে। কিংবা আমরা 10% যেটাকে বলি যে ব্যাংকিং সিস্টেমের ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং সিস্টেম যেটা, সেখানেও কিন্তু 10% ইয়াহুদিরা সরবরাহ করছে, তাদের হাতে এগিয়ে পড়ছে। তো এই বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে আমাদেরকে একেবারে ধরে ধরে আলাদা আলাদা অনেকগুলো আলোচনা করতে পারি। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আমরা চেষ্টা করবো আপনাদের সাথে ফিনান্সিয়াল বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস শেয়ার করার জন্য এবং আমরা যতগুলো তথ্য সরবরাহ করি সেগুলোর উপরে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এখন আজকের আলোচনায় মূলত আমি যেটি ফোকাস করতে চাই যে ইরানের সাথে যে ঘটনা, অবশ্যই ইরানের সিস্টেম কিংবা ইরানের যে ইসলামিক চিন্তা ভাবনা সেগুলো পুরো পৃথিবী থেকে আলাদা এবং তারা ব্যতিক্রম ভাবে ভাবে। যদিও তাদেরকে শিয়া বলে পৃথিবীতে দুইটা ডিভাইডেশন করে রাখা হয়েছে, তারপরও আপনি যদি একেবারে উন্মুক্ত মনে আপনি যদি তাদের চিন্তা ভাবনা দর্শন গুলো দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ইসলামের সঠিক চর্চা কিংবা প্র্যাকটিস কোথায় হচ্ছে। তো ইরানের শিয়া সমর্থিত কিংবা শিয়াদের নিয়ে মূলত যে বিষয়টার কথা আমরা বলছিলাম যে এখন লেবাননের যে হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীর কথা বলা হচ্ছে কিংবা ইয়েমেনের হুতির কথা বলা হচ্ছে, এরা সবসময়ই আমরা দেখে আসছি যে তারা কিভাবে ইসরায়েলের বিরুদ্ধে লাগছে কিংবা তারা টানা যুদ্ধ করে আসছে। গত 60, 70, 80 বছর থেকে টানা কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে তারা যুদ্ধ করে আসছে এবং এই সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইরান সমর্থন দিচ্ছে। এখন যখন ইরান ইসরায়েলের উপর হামলা করলো তখন এটাকে অনেক খুব বড় আকারে দেখছেন যে এটাতে মনে হয় যেন কিছু একটা হয়ে গেছে, মানে মনে হয় ইরান বিজয় করবে। ইরান খুব ভালোভাবে জানে যে তারা এই ধরনের স্ট্রাইক কিংবা এই ধরনের আহ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে তারা মূলত যুদ্ধে জয় করার মতো কোনো চিন্তা ভাবনাও করছে না এই মুহূর্তে এবং সেটি তাদের ইরানের ল্যান্ড থেকে গিয়ে আহ ইসরায়েলের ভূমিতে আগ্রাসন চালাবে কিংবা আক্রমণ করবে, সেই সামর্থ্য কিংবা সেই পরিকল্পনা ইরানের এই মুহূর্তে থাকার কথাও না। যারা জিওপলিটিক্স কিংবা গ্লোবাল নিউজ নিয়ে ন্যূনতম ধারণা রাখেন তাদের আমার মনে হয় এটা বোঝা উচিত এবং তারা এটা বোঝেন। কেননা কোনো একটা দেশকে আপনি যদি যুদ্ধে পরাজিত করতে চান তাহলে আপনাকে গ্রাউন্ড ট্রুপ নামাতে হবে, আপনাকে পদাতিক সৈন্য নিয়ে যুদ্ধে বিজয় অর্জন করতে হবে। পদাতিক সৈন্য ছাড়া কোনো অঞ্চলে বিজয় অর্জন করা যায় না। আর ইহুদিরা তো সেটা খুব ভালো করেই জানে, ইসরায়েল সেটা খুব ভালো করে জানে যে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তারা হয়তো প্রকাশ করছে না। অনেকে বলছেন যে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তারা প্রকাশ করছে না, তাদের মনোবল ধরে রাখার চেষ্টা করছে সৈন্যদের। এগুলো সব মানে আজগুবি কথাবার্তা। যে ইসরায়েল এগুলো প্রকাশ করছে না এই জন্য না, বরং ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ তাদের পুরো বিশ্বে যে প্রভাব রয়েছে তার তুলনায় একেবারে নগণ্য, একেবারেই নগণ্য। সে কারণেই তো আপনি দেখলেন যে তারা কিন্তু ইরানে পাল্টা আক্রমণ না করে, অনেকে আবার এটা বলতে পারেন মনে হয় ইসরায়েলের সাথে ইরানের ভেতরে সখ্যতা রয়েছে। এইটা আসলে একেবারে আপনি যদি খুব গভীর জ্ঞান না রাখেন এই বিষয়টাতে অন্তত
ইরান ইসরায়েলের যে সংকট চলছে, কিংবা ইরান ইসরায়েলের মধ্যে যে দীর্ঘ সময়ের ক্রাইসিস, পলিটিক্যাল ক্রাইসিস চলছে, এটার সম্পর্কে গভীর জ্ঞান না রাখলে আপনি কিন্তু এটাই মনে করতে পারেন। দুটো বিষয় মনে করতে পারেন। একটা মনে করতে পারেন যে নিশ্চয়ই ইসরায়েলের সাথে ইরানের কোনো গোপন সম্পর্ক রয়েছে। আবার এটাও মনে করতে পারেন যে ইসরায়েলের এই মুহূর্তে ইরান এ ইস ইরানের এই মুহূর্তে ইসরায়েলকে যুদ্ধে পরাস্ত করার পরিকল্পনা রয়েছে। এই দুটো বিষয় আপনার মনে হতে পারে। কিন্তু প্রেক্ষাপট এগিয়ে যাবে কোন দিকে, এটা আমরা একমাত্র কোরআনের থেকে আমরা তাদের কোরআনের যে সিম্বলিক অ্যাডভাইস কিংবা সিম্বলিক স্টোরি, সেগুলো থেকে আমরা কিন্তু আন্দাজ করার চেষ্টা করতে পারি। আর যেগুলো নিশ্চিত ঘটনাগুলো আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। তবে আমরা শুধুমাত্র ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা করি। বৈরুতে গতকাল যে বিমান হামলা চালালো পুনরায়, মানে একে তো চালাচ্ছে গত কয়েকদিন থেকে, চালানোর পরেই তো হাসান নাসরুল্লাহ তিনি নিহত হলেন, এবং সেটার প্রতিক্রিয়া স্বরূপ ইরানের পক্ষ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলো, যেটা নিয়ে আমরা গত ভিডিওগুলোতে আলোচনা করেছি, আপনাদেরকে বলার চেষ্টা করেছি। কিন্তু এখন আবার বৈরুতে কেন আক্রমণ হচ্ছে, এখানে কেন আবার গ্রাউন্ড ইনভেশনের দিকে যাচ্ছে, এটা তো আমরা আগেই বলেছি যে এইভাবে যাবে। আমি একটু আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব যে আমাদের পরিস্থিতিকে যদি আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি যে কি হতে যাচ্ছে কিংবা কি হতে পারে, সেটার জন্য আমরা একটা চার্ট দেখাই যে কোন পরিস্থিতিতে আছে এখন এই মুহূর্তে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই যে আমি এখানে একটা ইনফোগ্রাফিক্স দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে বড়নই কিংবা ভিজুয়াল ক্যাপিটালিস্টের তৈরি করা একটা ইনফোগ্রাফিক্স। এখানে একটু আপনারা খেয়াল করবেন, দেখুন ম্যাপে একটু আমরা দেখার চেষ্টা করি যে সিরিয়া হচ্ছে গিয়ে লেবানন এবং ইসরায়েলের বর্ডার ঘেঁষে জর্ডান সহ এই অঞ্চলটা হচ্ছে সিরিয়া। আর এখানে যে লেবাননের অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই যে লেবাননের অংশটা, এই লেবাননের অংশে প্রায় 5.8 মিলিয়ন মানুষ বসবাস করে। কিন্তু এই 5.8 মিলিয়ন মানুষের মধ্যে বিভিন্ন ধর্ম গোষ্ঠী কিংবা মতবাদ বিশ্বাসের মানুষ রয়েছে। এখানে যেমনি ভাবে সুন্নি রয়েছে, তেমনি ভাবে শিয়া রয়েছে। শিয়া অঞ্চলটা হচ্ছে ইসরায়েলের পার্শ্ববর্তী এলাকায় এবং একেবারে আহ উত্তর পূর্বের কিছু অংশে শিয়ারা বসবাস করছে, এবং একেবারে দক্ষিণাঞ্চলে শিয়াদের বসবাস রয়েছে। এই কারণে মূলত হিজবুল্লাহদের ঘাঁটিগুলো এই যে এখানে যে বৃত্তাকার ভাবে দেখানো হয়েছে, যে এখানে যদি আহ শিয়াদের যে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ রয়েছে, তারা যদি এখান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিংবা মিসাইল ছোড়ে, তাহলে সেগুলোর রেঞ্জ কতটুকু হতে পারে। এখানে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য কিংবা মিসাইলের জন্য বিভিন্ন দূরত্বের কথা বলা হয়েছে। সর্বোচ্চ দূরত্বের কথাও আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা আরেকটু ছোট করে দেই। এই যে আমরা দেখতে পাচ্ছি যে পাতেহ নামের যে মিসাইলটা হিজবুল্লাহ রয়েছে, হিজবুল্লাহ আর্টিলারি, এবং ম্যাক্সিমাম মিসাইল রেঞ্জ হচ্ছে তাদের প্রায় 186 মাইল পর্যন্ত তারা কভার করতে পারবে। অর্থাৎ তারা সাইপ্রাস থেকে সিরিয়ার মধ্যাংশ পর্যন্ত এবং জর্ডানের সম্পূর্ণ অংশ নিয়ে, এবং প্রায় ইসরায়েলের গাজা স্ট্রিপ অঞ্চল পর্যন্ত, ফিলিস্তিনের গাজা স্ট্রিপ যেটি এখন ইসরায়েল দখল করে নিয়েছে, প্রায় ফিলিস্তিনের পুরো ভূমিটাই কিন্তু দেখাচ্ছে যে তারা দখল করে ফেলেছে কিংবা তাদের নিয়ন্ত্রণে এখন রয়েছে। তো এই রেঞ্জের সক্ষমতা তাদের রয়েছে, এবং এই সক্ষমতার বাইরেও কিন্তু তাদের অনেক ধরনের মিসাইল রয়েছে, যেমন 62 মাইলের সাইয়াদ রয়েছে, 43 মাইলের রেঞ্জের জন্য রাদ রয়েছে, খুব কিন্তু শক্তিশালী এই মিসাইল গুলো রয়েছে, এবং কাতিউষা রয়েছে 25 মাইলের রেঞ্জে কাজ করার মতো, এবং বুরকান রয়েছে 6 মাইলে, এবং ফালাক রয়েছে 7 মাইলে, এবং আলমাস রয়েছে 10 মাইল ব্যাপী। এই রেঞ্জের মধ্যে কিন্তু তারা চাইলে মিসাইল গুলো নিক্ষেপ করতে পারে। এখন আসি আমরা একটু দেখার চেষ্টা করি যে ইসরায়েলের জনসংখ্যা তেল আবিব, এই যে তেল আবিব এটাও সমুদ্র নিকটবর্তী, এবং এখানে বৈরুত লেবাননের রাজধানী, এটাও সমুদ্র তীরবর্তী অঞ্চল, এবং এই যে তেল আবিবেও মানুষ বাস করে প্রায় 4.5 মিলিয়ন মানুষ বসবাস করে, আর এখানে প্রায় 6 মিলিয়ন বসবাস করে হচ্ছে লেবাননে। কিন্তু এখানে শিয়া রয়েছে, এখান দিয়ে খ্রিস্টান রয়েছে, এখান দিয়ে ইয়াহুদিদের বসবাস রয়েছে, এরপরে আবার শিয়া রয়েছে, আবার এখান দিয়ে সুন্নি রয়েছে, আবার অন্যান্য কিছু উপগোত্র রয়েছে, বা বিশেষ করে অনেক আগের সময়কার বিভিন্ন নবীদের বংশধারার মানুষজন রয়েছে, এবং তারা ওই নবীদের আচার-অনুষ্ঠান এখনো পর্যন্ত পালন করছে। এরকম কিছু ধর্মগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে। মানে লেবানন পুরোটাই হচ্ছে একেবারে
বিভিন্ন ধরনের ধর্মগোষ্ঠীর মানুষের বসবাস, এবং এরা কিন্তু প্রত্যেকটা ধর্মই কিন্তু মূলধারার ধর্ম থেকে আসছে, অর্থাৎ আব্রাহামিক যে রিলিজিয়ন সেগুলো থেকেই কিন্তু এই ধর্মগুলোর সৃষ্টি হয়েছে। এবং শিয়া সুন্নিদের বড় অংশ যেটি, সেটাও তারা কিন্তু মুসলমান, এবং তারা আহ একেবারেই এখানকার পরিবেশে যেরকম তাদের কৃষ্টি কালচার, সেটা কিন্তু অন্যান্য মানে মুসলমান দেশগুলোর অন্যান্য অংশের মতো না। তো এখানকার পরিস্থিতিগুলো একেবারে এখানকার নিজস্ব সংস্কৃতি, কালচারে, কৃষ্টি কালচার, সভ্যতায় গড়ে উঠেছে। তো এখন আসলে আমরা একটু চিন্তা করার চেষ্টা করি যে ১,০০০ প্রায়, এটা যতক্ষণ পর্যন্ত এই ইনফোগ্রাফিক্সটা এসেছে এখনো পর্যন্ত প্রায় কয়েক হাজার, ৬,০০০-এরও বেশি মানুষকে তারা হত্যা করেছে ইসরায়েলের আক্রমণে। বিশেষ করে তারা গ্রাউন্ড ইনভেশন চালিয়েছিল, সেখানে অনেক মানুষ নিহত হয়েছে, হতাহত হয়েছে প্রায় কয়েক লাখ। এবং যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লেবাননের লিটনা নদীর উভয় পাশে, এবং যে বৈরুতের রাজধানী বৈরুতে, কেননা তারা ধারণা করছে, ইসরায়েলের কাছে যে গোয়েন্দা তথ্য আছে সেখানে তারা ধারণা করছে যে বৈরুতেই মূলত হিজবুল্লাহর কমান্ডার কিংবা চিফ কমান্ডাররা সেখানে বাংকার গুলোতে অবস্থান করছে, এবং তাদের সেখানকার মাটির নিচে যে বাসভবন গুলো রয়েছে সেখানে নিশ্চয়ই লেবাননের হিজবুল্লাহর কমান্ডাররা সেখানে অবস্থান করছে। এটা হচ্ছে ইসরায়েলের গোয়েন্দার তথ্য থেকে তাদের পাওয়া, তাদের বক্তব্য। এবং যেটা আমরা শুনছিলাম যে যে ইরানের যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, তিনি কিন্তু বলেছিলেন যে তিনি হাসান নাসরুল্লাহকে বলেছিলেন যে তিনি যেন ইরানে চলে আসেন, তার সেফটি, নিরাপত্তার কথা ভেবে এটা নাকি বলা হয়েছিল। এটা আমরা পত্রিকা মারফতে জানতে পেরেছি। তো এই ঘটনার থেকেও কিছুটা আঁচ করা যায় যে তাদের বন্ডিংটা অনেক ভালো রয়েছে এবং তাদের ইনফরমেশনের কানেক্টিভিটি অনেক ভালো। তবে কেন লেবানন থেকে তিনি আসলেন না, সেটাও আসলে এখানে ভাববার বিষয় রয়েছে। তিনি নিশ্চয়ই আশা করছিলেন যে এখানে তারা শক্ত প্রতিরোধ গড়ে তুলবেন, এবং আসতে নিশ্চয় যেহেতু বলেছেন, সেহেতু ইরান ইসরায়েলের সক্ষমতা এবং তাদের চেষ্টার কথা জানে কারণে তারা এখন গ্রাউন্ড ইনভেশনে যাবে না, কিংবা কোনো ধরনের যুদ্ধে সরাসরি জড়াতে চাইবে না, এবং ইসরায়েলও সরাসরি পারমাণবিক হামলা করার মতো সেই চিন্তা ভাবনা নেই। কেননা আমরা গতকালকে বাইডেনের কথা শুনেছি, সে নিজে নাকি পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করার পক্ষে না। বাইডেন যেটি বলেছিল, ইসরায়েলের এই বিষয়ে তাদের সমর্থন নেই বলে জানানো হয়েছিল। আসলে তারা মূলত চায় কি? তারা মূলত চায় হচ্ছে এই ভূমিগুলোর কর্তৃত্ব চায়। এই ভূমিগুলোর কর্তৃত্ব কেন চায়? কেননা এই যে লেবানন, জর্দান, সিরিয়া, তারপর হচ্ছে এখানে ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনিদের জায়গা, ভূমি, এর পরবর্তীতে আসে পার্শ্ববর্তী অঞ্চল, মিশর আছে, তারপরে সৌদি আরবের একাংশ রয়েছে, মদিনা শহর পর্যন্ত প্রায় অনেকটা এই বলয়ের মধ্যে রয়েছে। তো এই অঞ্চলটাকে তারা আসলে স্বাধীন করতে চায়, কিংবা সার্বভৌম ইয়াহুদি স্টেট কায়েম করতে চায়। তো কেন কায়েম করতে চায় আসলে? তাদের এখন থার্ড টেম্পল তৈরি করতে হবে। আপনারা যারা জানেন না যে ইহুদিদের এখন যে কাজটা করা হচ্ছে, সেটা হচ্ছে, আপনারা চাইলে গুগলে সার্চ করে ঢুকতে পারেন thirdtemple.org। এই সাইটে গেলে আপনারা দেখতে পাবেন যে তাদের আর্কিটেকচারাল প্ল্যানিং কিন্তু হয়ে গেছে, এবং তারা এটার জন্য ডোনেশন নিচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড ডোনেশন নিচ্ছে, ইহুদি খ্রিস্টান সবার কাছ থেকে নিচ্ছে। হয়তো মুনাফিকদের মধ্যে থেকে অনেক ষড়যন্ত্রকারী আছেন যারা তাদের এই থার্ড টেম্পলে ইনভেস্ট করবে, এবং এই থার্ড টেম্পলটা তৈরি হবে আসলে পুরো পৃথিবীর সকল মানুষের থেকে নেওয়া টাকা দিয়েই। কেননা আমরা সবাই যে ব্যাংকিং সিস্টেমে লেনদেন করছি, সেখান থেকে তো 10% তারা পাচ্ছেই, প্রতি বছরই পাচ্ছে। আর এবং তারা যে আমাদের উপরে নানা সময় নানা ধরনের অর্থনৈতিক অবরোধগুলো চালিয়ে দেয়, বিশেষ করে ইরানকে একঘরে করে রেখেছে দীর্ঘ সময় ধরে। তো এই অর্থগুলো আসলে তাদের কোথায় যায়? এই অর্থগুলো তারা কোথায় বিনিয়োগ করবে? এগুলো আগামী দিনে তারা থার্ড টেম্পল তৈরি করবে, এবং থার্ড টেম্পল তৈরি করার উদ্দেশ্য হচ্ছে তাদের যে মসিহে দাজ্জাল, তারা যার জন্য অপেক্ষা করছে, সেই মসিহে দাজ্জালকে তারা বসাবে। এটা হচ্ছে তাদের রিলিজিয়াস বিলিভ। এটা আমরা যে যাই বলি না কেন, বিশ্বাস করি বা নাই করি, তাদের কিন্তু পরিকল্পনা হচ্ছে মসিহে দাজ্জালকে এখানে যাতে একটি সুন্দর সুগঠিত সাম্রাজ্য উপহার দিতে পারে, এবং সে আসার পর যাতে সে পুরো বিশ্ব এখান থেকে শাসন করতে পারে। এটা হচ্ছে তাদের প্ল্যান, এবং এই তাদের টার্গেটে তারা কিন্তু এগিয়ে যায়। এবং এর পেছনে যেটি তৈরি হবে সেটি হচ্ছে আল্লাহ তাআলা তার সত্যের পতাকাবাহী একদল
মর্দে মুজাহিদকে তৈরি করবেন এবং তাদেরকে শক্তিশালী করে গড়ে তুলবেন। তারা হতে পারে খোরাসানের অঞ্চল থেকে, খোরাসান বলতে এখানকার ইরাক, সিরিয়া, ইরান, আফগানিস্তানের একাংশ, এই পুরো অঞ্চলটাকেই কিন্তু খোরাসানের অন্তর্ভুক্ত করে চিন্তা করা যায় এবং এখান থেকে যেকোনো একজন ব্যক্তি যিনি হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর কিংবা আলী, ইমাম হোসেনের বংশধর, তাদের মধ্য থেকে একজন ইমাম মাহদির জন্য আমরা অপেক্ষা করছি। সত্যের পতাকাবাহী যারা, তারা অপেক্ষা করছে এবং তাদের দিয়েই মূলত এই ইয়াহুদি বিধ্বংসী দখলদার এই সাম্রাজ্যবাদীদের কিন্তু উম নির্মূল করা সম্ভব হবে এবং সর্বশেষ আমাদের সাথে সত্যের পতাকাবাহীদের সাথে যুক্ত হবেন মসিহ, আমরা যাকে ঈসা আলাইহিস সালাম বলি। আর তিনি এসে মসিহে দাজ্জালকে শেষ করবেন এবং তার হাতেই দাজ্জালের সর্বশেষ সময়টা ঘনিয়ে আসছে এবং এই ঘটনার পরিক্রমাগুলো কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাবে, কিন্তু এগুলোকে আমরা কোরিলেট করে চিন্তা করতে না পারার কারণে, এটা না পারার একটা বড় কারণ হচ্ছে কেননা বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আপনি চিন্তা করেন, এখানকার যেমন এখন যেমন আজকে শুক্রবার জুমার আলোচনায় কিন্তু যে আলোচনাগুলো হয়েছে, বিদঘুটে আলোচনা হয়েছে। আমি যতগুলো মসজিদে প্রায় সময় শুনি কিংবা যে সকল মসজিদের জুমার খুতবাগুলো লাইভ হয়, সেগুলোর আলোচনা থেকে দেখি যে বেশিরভাগ মানুষই পড়ে রয়েছে বিভিন্ন ধরনের গল্প, কিচ্ছা কাহিনী নিয়ে। কোরআন কেন্দ্রিক আলোচনা কিংবা বিশ্লেষণ কিংবা তাকলিদ দেওয়ার মতো সেই মেধা মননের চিন্তার আলেমের বড়ই সংকট রয়েছে। তো কাজেই এই ধাঁচের আলোচনা কিংবা ব্যাখ্যা বিশ্লেষণ বোঝা, বুঝে সেটিকে বিশ্বাস করার মতো সেই যোগ্যতা কিংবা সেই দৃঢ়তা আমাদের অনেকেরই থাকবে না, এটা স্বাভাবিক। তো আমরা এটা বোঝা উচিত এবং আমাদের এটাও বোঝা উচিত যে আগামী দিনের জন্য প্রস্তুতিটা আসলে আমাদের কোনমুখী হতে হওয়া উচিত এবং আমাদের ইমাম মাহদি কেন্দ্রিক যে সত্তর পতাকাবাহী দল হবে, তাদের সাথে আমাদের যুক্ত হওয়ার চিন্তা ভাবনা করতে হবে। এই ছিল মোটামুটি আমাদের এই বিষয় নিয়ে আলোচনা। এখানে হয়তোবা আগামী দিনে আমরা যেটি বলছিলাম, এখানে বড় ধরনের একটা স্টেট গঠন করবে ইসরায়েল, এটাই হচ্ছে সত্য এবং ইরানের পক্ষ থেকে আপাতত কোনো ধরনের প্রতিরোধের জন্য কোনো ধরনের আক্রমণ সংগঠিত করে তারা ইসরায়েলকে দমন করতে এখন যাবে না এবং দমন করতে যে পারবে না, তারা এটা কোরআন থেকেই বিশ্বাস করে যে এখন এই মুহূর্তে তাদেরকে দমন করে ফেলা সম্ভব হবে না এবং তারা কিন্তু শুধুমাত্র, আপনি এই ভূমির কথা বলছেন, বিষয়টা ভূমির মধ্যে সীমাবদ্ধ না, তারা পুরো পৃথিবীতে কিন্তু তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে রেখেছে। ইভেন আপনি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও বলতে পারেন সেই ইয়াহুদিদের পরিকল্পনার ফসল। তো যদি যারা আমাদেরকে একেবারে শুরু থেকে শুনে আসছেন, অর্থাৎ আমরা 5ই আগস্টের পূর্বে গত জুলাই থেকে যে আমাদের ভিডিওগুলো বা আমাদের আলোচনাগুলো যারা শুনছেন, তারা হয়তোবা অনেক তথ্য ইতিপূর্বে জেনেছেন, পেয়েছেন। সে কারণে হয়তোবা অনেকে এটা বুঝতে সহজ হবে। আর যারা দেখেননি তাদেরকে অনুরোধ করব আমাদের বিগত সময়ের ভিডিওগুলো দেখবেন, অ্যানালাইসিস গুলো দেখবেন। আজকে এই পর্যন্ত ছিল। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা হয়তোবা পরবর্তী সময়ে আরো অন্যান্য আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে কথা বলবো। তবে জিওপলিটিক্যাল বিষয়গুলো নিয়ে আমরা হয়তোবা আপাতত কথা বলবো না। আমরা নেক্সট আমাদের ভিডিওগুলো, আলোচনাগুলো থাকবে হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক এবং খুবই সংকটময় যে বিষয়গুলো রয়েছে, সেগুলো নিয়ে আমরা আমাদের উপস্থাপনা আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।